ধরেন আপনার মেয়ে একটা মাদ্রাসায় ভর্তি করেছেন কিংবা স্কুলে ভর্তি করেছেন, একটা গাড়িতে যখন ছেলে মেয়ে উভয় থাকে, প্রত্যেকদিন আসা যাওয়া করে, সেই ক্ষেত্রে হয় কি ড্রাইভারের সাথে তার রিলেশন হয়ে যায়। কিন্তু ড্রাইভার দেখা গেছে তার দিনে আনি দিনে খেতে অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিয়ে শাদী নিয়ে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের বিষয়টা হচ্ছে ছেলেদেরকে নিয়ে, যে একটা ছেলে তার উপযুক্ত বাল বাচ্চা থাকা অবস্থা কিংবা তার বউ উপযুক্ত থাকা অবস্থায়, তার সংসার সুন্দর থাকা অবস্থায় সে কেন আরেকটা বিয়ে করে, কেন একে একে আবার 2-3-4টা বিয়ে করে। তো এই জিনিসটা থেকে বিরত থাকতে পারবে বাংলাদেশ সরকার, কিংবা তথা তারা যদি এই আইনটা করে থাকে, এই একটা ছেলে যখন তার ঘরে বউ রাখি আর একটা বিয়ে করতে যায়, অবশ্যই সে করে কোনো না কোনো কাজই অফিসে করে। অতএব আমি বলবো, প্রত্যেকটা জেলায় উপজেলায় যখন আপনার বড় অফিসে কম্পিউটার অপারেটর থাকে, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমি জানি যে কাজী অফিস আছে, অবশ্যই প্রত্যেকটা কাজী অফিসে যেতেও যিনি কাজী অফিসে দাঁড়িয়ে থাকবেন ওনার কাছে যেন অনলাইন কম্পিউটার থাকে, অনলাইনে উনি চেক করতে পারে। স্মার্ট আইডি কার্ড হলে আইডি কার্ডটা চাপ দিলে বুঝতে পারে যেন সে আগে কটা বিয়ে করছে। বিষয়টা ছেলেদের ক্ষেত্রে যেমন, ঠিক মেয়েদের ক্ষেত্রেও একই অবস্থা। এই জিনিসটা বাইর করে ফেললে আমার মনে হয় মানুষ ঘরে বউ রাখি কিংবা ঘরে স্বামী রাখি অন্য জায়গায় যায় বিয়ে করতে পারবে না। সেম রিকোয়েস্টটা থাকবে, একই অপশনে দুইটা কাজ হবে। আইডি কার্ড যেহেতু অন্তত 15 বছর বয়সে বানায় ফেলে, অনেক জায়গায় দেখি এই গ্রাম পর্যায়ে বিয়ে হয় কিংবা শহর পর্যায়ে অবশ্য চোরাইভাবে বিয়ে হয়, করে বিয়ে হয় জন্ম নিবন্ধন দিয়ে। কিন্তু জন্ম নিবন্ধন না দিয়ে আমাদের যেন আইডি কার্ড দিয়ে বিয়ে হওয়াটা সবচেয়ে উত্তম হবে। প্রয়োজনে 18 বছর থেকে 15 বছরে নিয়ে আসাটা বেটার হবে। ছেলে মেয়ে উভয়ের আইডি কার্ড 15 বছরে বানায় ফেলতে পারে, আইডি কার্ড দেখাইয়া বিয়ে করতে পারে। আর এই ক্ষেত্রে আরেকটা উপকার হবে কি, ধরেন আপনার মেয়ে একটা মাদ্রাসায় ভর্তি করেছেন কিংবা স্কুলে ভর্তি করেছেন, তুমি এটা বর্তমানে যেহেতু আমাদের প্রযুক্তি কিংবা অনেকেরই আমরা সচ্ছল অবস্থা ফ্যামিলি, বিশেষ করে অনেক এই ফ্যামিলির এখন সদস্য বিদেশে থাকে, মোটামুটি একটু সচ্ছল অবস্থা, তো তাদের মেয়েদেরকে মানে গাড়ি দিয়ে মানে যাতায়াত করা মাদ্রাসায় কিংবা স্কুলে, বিশেষ করে মাদ্রাসায়। তো যে গাড়ির ড্রাইভারগুলো হচ্ছে অটো ড্রাইভার, মিশুক ড্রাইভার। তো অধিকাংশ মিশুক ড্রাইভার তার টাকার লোভে তার মা বাবা পড়ালেখা না করে তারা মানে এই লাইনে চালিয়ে দিয়েছে ইনকামের জন্য। চাইলে সে মানে তার ছেলের দিয়ে আরও পড়ালেখা করতে পারত, তা না করে কিন্তু তারা মিশুক একটা দিয়েছে কিংবা অটো একটা দিয়ে দিয়েছে, চালাইতেছে। তো অটো মিশুক ড্রাইভার অধিকাংশ ফলাবান হচ্ছে একদম 15 বছরের কম কিংবা 20 বছরের কম। ওই ছেলেগুলো কী করে, অনেক ক্ষেত্রে দেখা যায় 10-12 বছরও আছে। তো ছেলেগুলো কী করে, তার বুঝতে হবে হয়েছে কি, যে ছোটো ছোটো মেয়েগুলো 12 বছর 14 বছর 15 বছর হয়েছে, মেয়েগুলো কিন্তু তখন তেমন বিষয়টা বুঝ হয় না, পড়ালেখা করতে গেছে, পড়ালেখা করতেছে, জ্ঞান অর্জন করতে গেছে, কিন্তু তার ওই বুঝটা হয় না যে দায় গেলে কী হইব, হ্যাঁ করলে কী হইব, না করলে কী হইব। একটা গাড়িতে যখন ছেলে মেয়ে উভয় থাকে, প্রত্যেকদিন আসা যাওয়া করে, সেক্ষেত্রে হয় কি ড্রাইভারের সাথে তার রিলেশন হয়ে যায়। কিন্তু ড্রাইভার দেখা গেছে তার দিনে আনি দিনে খেতে অবস্থা খারাপ। তো মেয়েটা দেখা গেছে যে কোটিপতি মেয়ে কিংবা মোটামুটি প্রভাবশালী মেয়ে, মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি মেয়ে, সম্মানিত ফ্যামিলি মেয়ে। তো ওই মেয়েটা দেখা গেছে অটো ড্রাইভার নিয়ে চলে গেছে কোথায়, হয়তো কোনো না কোনো জেলায় চলে গেছে, ওখানে কোনো না কোনো কাজী অফিসে কিংবা করে বিয়ে হইতেছে। অতএব আমি এই কারণে বলছি যে যে কোনো কাজী অফিসে এটা যেতে তার লাইসেন্স থাকে, ওই লাইসেন্সের মধ্যে যেন কম্পিউটারের মাধ্যমে চেক করতে পারে যে আগে ছেলে মেয়ে উভয়ের আইডি কার্ড আছে কিনা, থাকলে তাদের আগে বিয়ে হয়েছে কিনা, ওই ধরনের একটা প্রযুক্তি করার দরকার আছে। আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা সারা বাংলাদেশে করার দরকার। আমি বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে যে ভিডিওটা সবার কাছে পৌঁছায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।